এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের যৌথ উদ্যোগে আজকে দিনাজপুর জেলা শহরের বাহাদুর বাজার এবং পুলহাট এলাকায় মিলে এবং চালের দোকানে অভিযান পরিচালনা করা হয়। বাহাদুর বাজারে 4টি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে 3টি দোকানে বিভিন্ন অনিয়ম পাওয়ার কারণে জরিমানা করা হয়। যেমন একটি দোকানে চালের যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য তার মধ্যে অতিরিক্ত মুনাফা করছিল। তো প্রতি কেজি চালে প্রায় 3 থেকে 4 টাকা মুনাফা করছিল একজন পাইকারি ব্যবসায়ী, এই জন্য তাকে 2000 টাকা জরিমানা করা হয়। অপরদিকে একজন খুচরা দোকানদার কেজিতে প্রায় 5 থেকে 6 টাকা করে লাভ করছিল, তো সেজন্য তাকে 2000 টাকা জরিমানা করা হয়। এছাড়া আরেকটি দোকানে খাদ্য বিভাগের লাইসেন্স না থাকায় তাকে 2000 টাকা জরিমানা করা হয়। এছাড়া আমরা চাল বাজারে যে ব্যবসায়ীগণ আছেন তাদেরকে অনুরোধ করেছি যেন অতিরিক্ত মুনাফা না করেন। ওনারা মিল থেকে যে দামে চাল ক্রয় করেন তার সাথে ন্যূনতম লাভে যেন চাল বিক্রয় করেন, এবং পাশাপাশি তাদেরকে আমরা সতর্কও করেছি যে ভবিষ্যতে যদি এই ধরনের অনিয়ম পাওয়া যায় তাহলে বড় আকারে জরিমানা করা হবে। পরবর্তীতে আমরা এখানে পুলহাট এলাকায় জিয়া অটোমেটিক চালকলে আমরা অভিযান পরিচালনা করি। তো এখানে ধানের মজুদ এবং চালের মজুদ সরকারের যে মজুদ সীমা আছে সেটার মধ্যেই পাওয়া গিয়েছে, কিন্তু চালের বস্তার গায়ে ধানের জাতের নাম, উৎপাদনের তারিখ, মিলগেট মূল্য লেখা নেই। তো এই তথ্যগুলো লেখা বাধ্যতামূলক। তো মিলগেট মূল্য, ধানের জাতের নাম এবং উৎপাদনের তারিখ লেখা না থাকায় এই জিয়া অটোমেটিক রাইস মিলকে সতর্ক করা হয়েছে এবং প্রাথমিকভাবে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। তো এটা আমাদের নিয়মিত কাজের অংশ। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যেন মিল মালিক এবং পাইকারি এবং খুচরা বিক্রেতারা চালের দাম অতিরিক্ত বৃদ্ধি করতে না পারে, এ বিষয়ে আমরা সচেষ্ট আছি। পাশাপাশি ভোক্তা সাধারণের প্রতি আমরা বলবো বাজারে এবং মিলে পর্যাপ্ত ধান চাল মজুদ আছে এবং আগামী 15 থেকে 20 দিন পরেই হাওর এলাকায় নতুন বোরো ধান কাটা শুরু হবে। তখন ধানের দাম, চালের দাম এমনিতেই কমে আসবে। তো প্যানিকড হয়ে প্রয়োজনের অতিরিক্ত যেন চাল কেউ ক্রয় না করে, এজন্য আমরা ভোক্তা সাধারণের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।